আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আপনারা এক্সেল ফাইল বা সিভিএস বা টেক্সট ফাইলের মাধ্যমে মেসেজ পাঠাতে পারেন। তো এই জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করার পর আমরা কম্পোজ মেসেজে চলে আসবো। মেসেজে আসার পর আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। তারপর হচ্ছে আমরা ফাইল যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে কি আমাদের এখান থেকে চয়েস ফাইল করতে বলছে। আচ্ছা, চয়েস ফাইলের আগে যদি আমরা এসএমএস ফ্রম এক্সেল এইখানে যদি ক্লিক করে নিই, এইখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ভিউ স্যাম্পল ফাইল যদি আমরা দেখি, দেখেন এখানে দেখাচ্ছে সেল নাম্বার, ইউজার নেম, অর্ডার আইডি, বিল অ্যামাউন্ট, কারেন্সি, টোটাল টিকেও। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের মতো করে আপনারা আপনাদের এক্সেল ফাইলটা কি তৈরি করতে পারেন। তো এই ফাইলটা যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড সিম্পল ফাইলে ক্লিক করলেই কিন্তু আপনাদের এই ফাইলটা এভাবে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এখানে আপনাদের সেল নাম্বার অর্থাৎ ওই ফোন নাম্বারগুলো এতে থাকবে, বিতে দিলে হচ্ছে আপনার তার ইউজার নেম বা নেম। এটা একটা ওয়ার্ডার ম্যানেজমেন্ট এর একটা ডামি হিসেবে দেওয়া আছে হলো সিম্পল ফাইল। তো এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো দিতে পারেন। আবার এই তথ্যগুলো ধরে ধরেও কিন্তু আপনার প্রত্যেকটা গ্রাহককে মেসেজ পাঠাতে পারবেন। যেমন এই নাম্বার আপনারা মেসেজ টাইপ করতে পারেন, হ্যালো, এরকম তার নাম, তার অর্ডার আইডি, তার বিলিং কত টাকা, তার কি কারেন্সি বা টোটাল টিকিউ, এইভাবে হচ্ছে কতগুলো কোয়ান্টিটি। তো এইভাবেও কিন্তু আপনারা ধরে ধরে মেসেজ পাঠাতে পারবেন। তো আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে এক্সেলে মেসেজ পাঠাতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আমি এগুলো ধরে ধরে কিভাবে পার গ্রাহককে অটোমেটিক মেসেজ পাঠাবেন এই টিউটোরিয়ালটা দেখানোর চেষ্টা করব। তো এই ফাইলটাতে আপনারা কী করবেন, জাস্ট এই নাম্বারগুলোর পরিবর্তে আপনারা আপনাদের প্রয়োজনীয় নাম্বারগুলো সেভ করে দেবেন। আর সেভ হয়ে গেলে আপনারা কি করবেন, এইটাকে আপনারা কম্পোজ মেসেজে গিয়ে এই ফরম্যাট অনুযায়ী আপনারা আপলোড করে দেবেন। কিভাবে, আপনারা সিভিএস ফাইলে এসে হচ্ছে আপনাদের ওই ফাইলটাকে হচ্ছে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আমার এখানে ছিল ডেমো এক্সেল, যেহেতু আমি ডেমো এক্সেলটা ডাউনলোড করে নিয়েছিলাম, ইম্পোর্টস কন্ট্যাক্ট। তো আমার এখানে বলতেছে জিওর কন্ট্যাক্টস আপলোডেড, এবং এই কন্ট্যাক্টসের ভিতরে দেখেন ব্র্যাকেটে আমার 6টা কি দেখাচ্ছে নাম্বার আছে এমন বলতেছে। তো এই 6টা নাম্বারে আমার মেসেজ যাবে, আমাকে আর এই বক্সে নতুন করে নাম্বার প্রয়োজন নাই। আর আমি যদি চাই এখান থেকে আমার ওই যে গ্রুপ, আমার এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এই প্লেলিস্টে আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। তো এখান থেকে যদি আপনারা কোনো গ্রুপও চয়েস করে দেন তবুও কিন্তু দেখেন যে একটা গ্রুপ এবং আরেকটা এক্সেল ফাইল এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। যেহেতু আমি এটা এক্সেলের ভিডিও দেখাচ্ছি, আমি আর এখানে গ্রুপ দিয়ে আপনাদের প্যাচ লাগাতে চাচ্ছি না। তো আপনারা চাইলেও কিন্তু গ্রুপেও এইভাবে এক্সেল প্লাস গ্রুপ দুইটাতে মেসেজ পাঠাতে পারেন। আচ্ছা, তো এর পরবর্তীতে আপনারা চাইলে এই বক্সে আরও যদি কিছু নাম্বার দিতে চান দিতে পারেন, 0197070247। তো এইভাবে আপনারা যদি দেন তো দিতে পারেন। আর প্লাস $8800 এইটা যদি আপনারা দিতে চান তাহলে দিতে পারেন। আর যদি এটা না দিতে চান 000, তাহলে এটা কেটে অটো অ্যাডেড কান্ট্রি কোডে আপনারা টিকমার্ক দিয়ে নেবেন। আর রিমুভ ডুপ্লিকেট হচ্ছে আপনার এই এক্সেল ফাইলে এবং এই বক্সে যদি একাধিক নাম্বার থাকে তাহলে সেটা অটোমেটিকলি ডিটেক্ট করে রিমুভ করে দেবে। তারপর আপনারা মেসেজ ফাইলে এসে মেসেজ লিখবেন। মেসেজ লেখা সেন্ড হলে কী করবেন, আপনারা সেন্ড মেসেজে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের আপলোডকৃত এক্সেল ফাইলে বা টেক্সট বা সিভিএস ফাইলে মেসেজ চলে যাবে। তো এই ছিল এক্সেল ফাইল আপলোড করে কিভাবে আপনারা মেসেজ সেন্ড করবেন, এটার একটা ছোট ভিডিও। আমার এই প্লেলিস্টে এমন আরও অনেক ভিডিও রয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।